পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে আলু রপ্তানিতে কড়া নির্দেশনা জারি করল পুলিশ প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আলুর দাম নিয়ন্ত্রণ করতে রাজ্যের আলু বাইরে পাঠানো নিষিদ্ধ করা হয়েছে। সেই অনুযায়ী রাজ্যের সমস্ত চেকপোস্টে বাড়ানো হয়েছে নজরদারি। শনিবার আসানসোলের কুলটি ডুবুরডিঘি চেকপোস্টে বেশ কয়েকটি আলু বোঝাই লরি আটক করেছে পুলিশ। কুলটি ট্রাফিক গার্ড ও চৌরঙ্গি ফাঁড়ির যৌথ উদ্যোগে চলছে কড়া পরীক্ষা নিরীক্ষা। লরিগুলির কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে, এমনকি ট্রিপল খুলে নিশ্চিত করা হচ্ছে লরির মধ্যে আলু রয়েছে কিনা। আলু বোঝাই লরি ধরা পড়লে সেগুলোকে ফিরিয়ে দেওয়া হচ্ছে রাজ্যের মধ্যে। এর ফলে 19 নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য লরি। চালকদের অভিযোগ, কেউ 3 দিন কেউ 4 দিন ধরে আটকে রয়েছেন। ফলে আলু পচে যাওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা। ট্রাকের মালিকদেরও আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তবে প্রশাসনের এই কঠোর পদক্ষেপ রাজ্যের আলুর দাম স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে। একদিকে সরকারের সিদ্ধান্ত, অন্যদিকে ব্যবসায়ীদের অসুবিধা। এই দ্বন্দ্বে ভবিষ্যতে কি সমাধান আসবে তা দেখার অপেক্ষায় সবাই। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। হাতা ঘুরতে হচ্ছে, কোথাও তো বর্ডারে ছাড়ছে নি। কবে থেকে দাঁড়িয়েছে? হয়ে গেল আজকে 4-5 দিন হয়ে গেল লোড করেছি। এইখানে কতদিন হলো? এখানে পরশু রাত থেকে এসেছি। কি লোড হয়েছিল? আলু আছে। কোথা থেকে কোথায়? এটা চন্দ্রকোনা টাউন থেকে উড়িষ্যা যাওয়ার কথা। কি বলছে প্রশাসন? ও ছাড়বে নি, কোনো দিকেই ছাড়ছে নি, তো তো কোনো দিকেই ছাড়ছে না। আলু পচে যেতে পারে। আলু তো খারাপ হয়ে যাবে, নিজেদেরও অবস্থা খারাপ এই ঠান্ডার মধ্যে। তারপরে এবার যত দিন যাচ্ছে পয়সারও সমস্যা হচ্ছে, খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে। কখনো বলছে ওদিকে ছাড়বে ওদিকে যাও, কখনো বলছে এদিকে ছাড়বে ওদিকে যাও, এইভাবে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো গাড়ি এখানে এখানে আমরা পরশু রাত্রে এসেছি। প্রশাসনের কি বললেন? প্রশাসন ওরা একটি কথাই বলছে, আমরা টাকা পয়সা কিছুই নেবো নি, তোমরা মাল যেখান থেকে লোড করে এসছো সেখানে চলে যাও, ফিরে যাবো। কতটা অসুবিধার মধ্যে পড়ছো মানে? এবার সমস্যা হচ্ছে, এরা কেউ মানে বাবুরা বলছে ছেড়ে দেবে, এরা বলছে ছাড়বো নি। হ্যাঁ, যখনই এখানে না হচ্ছে তখন আবার বলবে অন্য জায়গা দিয়ে পেরানোর চেষ্টা করো। তাহলে এখন তো এইভাবে আপনি মানে দাঁড়িয়েছেন, আলু তো পচে যেতে। আলু খারাপ তো হয়েই যাবে। আর আগের বারেও যখন এরকম হয়েছিল তখন 5-7 দিন কেটে গেল, 7 দিন কেটে গেল। তারপরে দেখা গেল সেখানে যাওয়ার পরে হাফ মাল পচে গেছে। এটা তো ক্ষতি হয়। ক্ষতি হয়, ক্ষতি হচ্ছেও। কি নাম মালিকের? গৌর সিং।